ধরো আজ তোমাকে তোমার এক বন্ধু বললো চল আজকে বিয়ের বাড়িতে গিয়ে 100 পিস রসগোল্লা খাবো। ধরো তোমার কোনো বন্ধু বললো চল আজকে জিমে গিয়ে 100 কেজি দিয়ে বেঞ্চ প্রেস মারবো। বা যেই বন্ধুটা রোজ সকালবেলা দৌড়ায় প্র্যাকটিস করে মাঠে, সে হঠাৎ করে তোমাকে বললো চল আজকে 600 মিটার আমার সঙ্গে দৌড়াবি। তুমি কি সেটা করো? কারণ তুমি জানো তোমার হ্যাবিট নেই। তুমি বিয়ের বাড়িতে সব কিছু খাওয়ার পর 100 পিস রসগোল্লা খেতে পারবে না। তুমি 100 কেজি ওয়েট দিয়ে বেঞ্চ প্রেস মারতে পারবে না, কারণ তোমার হ্যাবিট নেই। তুমি মাঠে গিয়ে 600 মিটার দৌড়াতে পারবে না, কারণ তোমার হ্যাবিট নেই। তাহলে বন্ধু, বাইক রাইডের সময় কেন এরকম করো? কেন লোকের কথা শুনে টার্গেট ফিক্স করে নাও? 200 কিলোমিটার পরে গিয়ে রেস্ট নেবো, 150 কিলোমিটার পরে গিয়ে রেস্ট নেবো। বন্ধু, যারা যায় তাদের হ্যাবিট আছে, যে করতে পারে তার হ্যাবিট আছে। মাথায় রাখবে, আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্ট্যামিনার আছে, বা কেউ প্র্যাকটিসের দ্বারা তার স্ট্যামিনাটা বাড়িয়েছে। তুমি তাদের কথা শুনে টার্গেট ফিক্স করে নিলে রাস্তায় গিয়ে বিপদে পড়বে। তো তুমিও তোমার লিমিটটাকে আস্তে আস্তে বাড়াও। দুম করে রাইডে গিয়েই কিন্তু একটা টার্গেট ফিক্স করে রাইড করা শুরু করো না, তাতে কিন্তু তোমার বিপদ হবে। আমাকে অনেকে তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করো যে দাদা রাইডে যাব, লং ডিস্টেন্সে যাচ্ছি, লাইফে ফার্স্টবার, কত কিলোমিটার পর পর রেস্ট নেব? আমি তাদের একটা কথাই বলি, দেখো ভাই, তোমার যতটা ক্যাপাবিলিটি, তোমার যখনই মনে হচ্ছে ভাই একটু রেস্ট নিই, একটু ক্লান্ত মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে একটু দাঁড়িয়ে যাই, তখনই দাঁড়িয়ে যাবে। এখানে কোনো টাইম বাউন্ডেশন বা টাইম লিমিট বা টার্গেট নেই। এই টার্গেট করে রাইড করতে গিয়ে আজকে অনেক মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক ভালো ভালো রাইডারকে আমরা হারাচ্ছি। তো প্লিজ 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 রাইডে কখনো ডিস্টেন্স ফিক্সড করে কাউকে দেখে রাইড করো না, কোনো সিনিয়রের কথায় রাইড করো না।